ক্যান্সেল। আমি জানি না আমি কালকে আমি কতদিন 4-5 বার বাড়ি যাইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কয়নিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তো আজকের এটা একটা অন্যরকম ব্লগ। সেটা হচ্ছে এখানে এমএসসি করতে এসেছিলাম আমি 2 বছরের জন্য, আর অলরেডি 6 মাস কভার হয়ে গেছে, মানে একটা সেমিস্টার শেষ হয়ে গেছে। তো সেমিস্টারের পর 4.5 মান্থস, 4 মাস পর আমি বাড়ি যাচ্ছি। আজকে 7 তারিখ, আমি পরশু দিন বেরোচ্ছি, 6 তারিখ আমি বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য। অতদিন পর মা বাবা সবার সাথে দেখা হবে, আমি তো ভীষণ এক্সাইটেড। বাট তার আগে কী করতে হবে আমাদের? প্যাকিং। আর প্যাকিং একটা না, যেটা বাড়ি যাবো তার জন্যও না, আমাদের এই হোস্টেল রুমটাকে খালি করে যেতে হয়। মানে যারা ইন্টার্নশিপ করে বা উইন্টার ক্যাম্প হয় তারা এখানে আসে থাকার জন্য। তো এই রুমে যা আছে, যত এই যে দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছিলাম, এই সব খালি করতে হবে। জাস্ট কিচ্ছু থাকবে না, পিস অফ পেপার কান্ট বি হিয়ার। সব খালি করবো। তো আমি ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি। আর গল্প করতে করতে সব খুলি, এই লাইট টাইট সব খুলবো, দেখো তোমরা। আর আমার রুমমেটও আজকে রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে, তো ওর প্যাকিং মোটামুটি হয়ে গেছে, ওই জন্য আমি কিছু আর খুলিনি। ওর হয়ে যাক, তারপর আমি কালকে সারাদিনটা টাইম পাবো, তো আমি কালকে সারাদিন খুলে এই ব্লগটাকে আমি তোমাদের সাথে সব প্যাকিং অ্যান্ড এভরিথিং আমি শেয়ার করতে চলেছি। চলো, এগুলো যখন আমরা সেট করেছিলাম তখন আমি একটা নর্মাল ভিডিও করেছিলাম, আমি সেই ভিডিওটা দেওয়ার সময় পাইনি এত চাপে, আর এখন এটা খোলার টাইম চলে এলো। কত মেমোরিজ আছে এই রুমটা। হ্যাঁ, আবার হয়তো পরের সেমিস্টারে এসে আশা করছি আমরা এই রুমটাই পাবো, বাট স্টিল আমাদের খালি করতে হবে যখন করি। যতদিনই থাকো না কেন, একটা মেমোরিজ সব জায়গার সাথেই জুড়েই যায়। আর এটা আমার লাইফের আমার ফার্স্ট হোস্টেল রুম, তো মেমোরিজ তো আছে। এটা শ্রেয়ার সাইডটা, ওর ডেকোরেশনগুলো খোলার দরকার ছিল, তো আমি একটা একটা করে সবই খুললাম। আর আমরা আয়নায় এই ফুলগুলো লাগিয়েছিলাম, কি সুন্দর লাগতো দেখতে। আস্তে আস্তে আমাদের এগুলোও খুলতে হলো। এখন শ্রেয়া চলে যাবে আজকে রাত্রিবেলা, তাই আমরা শ্রেয়ার প্যাকিং করছি। বাই বাই শ্রেয়া। এখন সব কিছুতে নাম লেখা হচ্ছে, সেই নাম লিখে 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 আমরা সেট করছি, তারপরে পরটা করা। ওই যে ওইগুলো দেখা, ওইগুলো দেখা। এই যে কয়নিকা অনেকক্ষণ পর একটা কাজ করতে এসছে, তাই আমরা ওটা ভিডিও করছি যাতে ইউটিউবে প্রমাণ থাকে যে কয়নিকা কাজ করেছে, না হলে দের ইজ নো প্রমাণ। আমি কি বালিশগুলো বালিশে কথা বলেছি না, এইটা আমি ওকে বলেছিলাম বাঁচিয়ে রাখতে। আর আমি আমাদের ট্রলি ভরে রেখেছিলাম। ট্রলিটা কিসে ভরবো না? কেন বলবো? কাপড়ের ট্রলি তো কিচ্ছু হবে না। কি করে খুলেছিস মা তুই? তুই বলেছিস বাঁচিয়ে রাখতেও বাঁচিয়ে রেখেছে, এবার তুই বলিস কি করে খুলতে হবে। তুই বলেছিস বাঁচিয়ে রাখতে, বাঁচিয়ে রেখেছি, কি করে বাঁচিয়ে রাখতে হবে সেটা তুই ডেসক্রিপশন দিয়ে নি ওকে। উধর যা বহন, তু উধর যা। আচ্ছা, আমাদের স্টোর রুম অ্যালাউড হয়েছে, তো সবাই পরপর এখানে রেখে নাম লিখে বন্ধ করে দিয়ে গেছে। এই আমরা আমাদের শ্রেয়া মুসিবের ঢোকাচ্ছি সব, এগুলো সব রেখে দিলাম। এবার আমাদের গিয়ে নিচে বলতে হবে কটা কার্টন রেখেছি, কটা লাগেজ রেখেছি, কটা ট্রলি রেখেছি। সব আমাদের টোটাল 11টা হয়েছে, মানে শ্রেয়ার টোটাল 11টা হয়েছে, এবার আমারগুলো আসবে। চলো এইসব নিয়ে আবার যাই নিচে, গিয়ে বলে আসি সব। কেমন বিধ্বস্ত দেখতে লাগছে। শ্রেয়া চলে যাবে, তার আগে আমরা একটু ওয়াকে বেরিয়েছি। ও এটা ছবি না, এই যে সবাই মিলে আমরা দাঁড়াও, একজন একজনকে এই আসছে পড়ে যাবে। এই সবাই আছে, না না আমরা সবাই এই যে শ্রেয়া ও যাবে, ও রেডি হয়ে গেছে। এবার আমরা আজকে ফুল মুন, লাস্ট ফুল মুন, তো ফুল মুনটা দারুণ আছে। এটা এই যে আমরা স্টার, সিতারে জমিন পর, এই যে এক একটা স্টার। এই সরি, তো আমরা এখন একটু হেঁটে চলে নিয়ে ভালো করে ঘুরে মানে লাস্ট ওয়াক যেটা। আমিও করি। এবার কারো একটু চটি। তারপর রাত্রিবেলা এই 3:30 নাগাদ শ্রেয়ারা বেরিয়ে গেল। ওর যেহেতু ফ্লাইটটা সকাল সকাল ছিল, তা আমরা ওকে সবাই পৌঁছে দিয়ে আবার রুমে এসে গেলাম। তো নেক্সট মর্নিং আমি ব্লগটা কন্টিনিউ করছি। শ্রেয়া কাল রাত্রিবেলা বেরিয়েছিল 3:30টার সময়। তারপর আমার ঘরে আস্তে আস্তে ঘুম আসতে, জন্য আমি ঘুমিয়েছি 4:30।
তারপরে 7টার সময় উঠলাম, শুনলাম শ্রেয়ারা পৌঁছেছে ফ্লাইটে তোমার এয়ারপোর্টে 5:30টার সময়, বাট ওদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এটা ইন্ডিগোর এখন চলছে প্রচণ্ডভাবে, ইন্ডিগোর আমারও ইন্ডিগোরই ফ্লাইট প্রচণ্ডভাবে ঝামেলাটা চলছে, সব ফ্লাইট একটার পর একটা ক্যান্সেল হয়ে যায়। ভাবছি কালকে অনেকটা আগে বেরিয়ে যাবো, আমার ফ্লাইট হচ্ছে 7:15, আমি ভাবছি অনেকটা আগেই বেরিয়ে যাই, কী হবে কী হতে চলেছে আর নো আইডিয়া, আমি জানি না কী হবে। আমার প্রচণ্ড ভয় লাগছে, প্রচণ্ড কেমন একটা হচ্ছে। চলো প্যাকিংটা করি হয়তো, তারপরে দেখা যাবে। তোমরা তো এই ব্লগে এইটুকুনি দেখতে পাবে, আমি নেক্সট কি ফ্লাইট বোর্ড করছি সেটা নেক্সট ব্লগে তোমাদের দেখাবো, একটা সাসপেন্সে থাকো তোমরা, আমি যেরকম আছি এখন। চলো এবার ট্রলিটা বের করা যাক আর সব প্যাকিং করা যাক। আমি জামা কাপড় সব সেটই করে রেখেছিলাম, খালি ভরার অপেক্ষায় ছিলাম। ট্রলির পাসওয়ার্ড ভুলে গেছি, কিচ্ছু ভালো লাগছে না, এই ট্রলির পাসওয়ার্ড এখন খুলছে না। মারও মনে নেই, মা কী করে মনে যাবে সারা একবার যাই পাসওয়ার্ড দিচ্ছে ট্রলির পাসওয়ার্ড খুলছে না, এতদিন বন্ধ ছিল ট্রলি। তারপর আমি ইউটিউবে অনেক হ্যাক দেখলাম, অনেক ট্রাই করলাম, বাট কিছুতেই কিছু খুলে উঠতে পারলাম না। এরা ওই জানিকে দেখলাম, ও এসে ও সব পারমুটেশন কম্বিনেশন লাগিয়ে সব কটা লক আলাদা আলাদা করে ট্রাই করে উদ্ধার করে ও অন্তত খুলতে পেরেছে। আমি প্রথমে যে পাসওয়ার্ড লাগিয়েছিলাম ওটা দিয়েই, কিন্তু ওই প্রথমে খোলেনি, তা ও এসে সব কটা পাসওয়ার্ড একটা করে লাগিয়ে খুলতে পেরেছে লাস্টে। গল্প করতে করতে প্যাক করছিলাম বলে আর ভিডিও করিনি। এইটা একটা লাগেজ, এটা রেখে যাব আমি, আর এইটা করেছি নিয়ে যাব বলে, বাট ওরা সবাই বলছে বেশি হয়ে যাবে, আমি জানি না। আর এবার এই তাকটা পুরো খালি করব। জামা কাপড় সব বেশিরভাগ ট্রলির মধ্যেই ঢোকালাম, আর যত বাকি জিনিসপত্র ছিল, মেকআপ আইটেমস বা ওষুধপত্র যেগুলো রেখে আসার দরকার, বই খাতা, সব আমি বাস্কগুলোর মধ্যে প্যাক করলাম। তারপর আমি একবার বিএসবি গেছিলাম, মানে আমাদের ডিপার্টমেন্টে একটু আমাদের খাতা দেখানো ছিল সেটার জন্য। আর ফেরার সময় আমরা সবাই মিলে প্ল্যান করলাম লাস্ট ডিনার তো আমরা টেস্টিতে করি, মানে আমাদের ওখানে রেস্টুরেন্ট আছে ওখানে, ওই জন্য আমরা ডিনার করতে চলে গেলাম। আর ক্লাইম্যাক্সের পরে আছে, ওয়েট করো, ব্লগটা দেখো। এখন অবধি আমরা খুব খুশি ছিলাম, সবাই মিলে খুব আনন্দ করে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম। আর বাড়ি গিয়েও ভেবেছিলাম যা বাকি প্যাকিং আছে সেসবগুলো করে নেব। আর আমরা প্রথমে একটু স্যুপ অর্ডার দিয়েছিলাম আর ক্রিসপি বেবিকর্ন অর্ডার দিয়েছিলাম, সেগুলো খাওয়ার পর চলে এলো আমাদের বাটার নান। তারপরে কেউ কেউ চাউমিন অর্ডার দিয়েছিল, সেইটা সাথে চিকেন ভর্তা, সব মিলিয়ে আমাদের খুব এনজয় করে আমরা খেলাম। আর লাস্টে আমাদের আবার ছিল মজিতো, তো সেটাও খাওয়া হয়ে গেল। আর একটু টেস্টিতে ডিনার করলাম আমরা, তারপরে এসে 1 কাপ চা খেলাম আমি সবার আগে। চাটা খেয়ে আমি শুরু করেছি আবার প্যাকিং, আর মোটামুটি আমি শেষ করে ফেলেছি। এবার আমি একটু টেপ দিয়ে এগুলোকে লাগিয়ে দেবো, আর নাম, রোল নাম্বার, এমএসসির তারিখের নাম, রুম নাম্বার, তারপরে এমএসসি 25108টা, মানে এটা আমার রোল নাম্বার, সরি, আর ফোন নাম্বারটা লিখতে হবে, লিখে সব করে কাগজে আমাকে চিপকাতে হবে। দ্যাটস আই নিড টু ডু। আর বেডশিটগুলো, ম্যাট্রেসগুলো আবার কালকে সকালে তুলতে হবে। আমি অনেক কিছু গোছাতে পারছি না, মুখের ক্রিম বলো, ব্রাশ, পেস্ট, এগুলো তো ঢোকাতেও পারবো না কাল সকালবেলা হতে। অ্যান্ড ওয়ান আপডেট, শ্রেয়া পৌঁছে গেছে। শ্রেয়া সেই সকাল 9টা থেকে রাত 9টার ফ্লাইট ওকে দিয়েছে দুর্গাপুর যাওয়ার। অতক্ষণ মেয়েটা ব্যাঙ্গালোরে বসছিল। গড নোজ কালকে আমাদের সাথে কী হতে চলেছে, আমরা জিরো আইডিয়া। এখন তো ওয়েব চেকিংয়ের মেসেজ চলে এসেছিলো আমার কাছে, আমি ওয়েব চেকিং তো করে নিয়েছি, আর কিছু চাই না আমি। চলো আমি প্যাকিং করি, তোমাদের দেখাই। তারপর আমি আবার খুব আনন্দ সহকারে প্যাকিং করা শুরু করলাম। কিছু জানতাম না তখনও অবধি যে ঠিক আছে প্যাক তো করতে থাকি, তারপরে দেখা যাবে কি হয় না। তারপরে কি হলো দেখো। সব কটাকে প্যাক তো করলাম, এবার প্যাক করার পর আমাকে নাম লিখতে হবে। কালকে যে আমি শেয়ারের মধ্যে নাম লিখছি না, আমাকে আমার নাম লিখতে হবে। তো আমার নামটাই তো এত বড়, কনিকা মৈত্র। এক সেকেন্ড খুলছি। হ্যাঁ, ফ্লাইট ক্যান্সেল? দাঁড়া, আমি নেই। কি হবে রে এবার? আমরা সবাই মিলে প্লেনের ব্যবস্থা আরে হবে না, 8 তারিখের মধ্যে ঠিক হয়ে যাবে, তারপরে আর হবে না ক্যান্সেল। আমি জানি না, আমি কালকে আমি কতদিন 4-5 বার বাড়ি যাইনি। আমাদের সবার ফ্লাইটগুলো এখন মেসেজ এলো ক্যান্সেল হয়ে গেছে। এখন কোনো ফ্লাইটই আর নেই, সব ফ্লাইটের দাম 51,000 61,000 করে নিচ্ছে। আমরা ট্রেনও দেখছি, ট্রেনও কোনো তৎকালের ট্রেনও নেই, এমনি ট্রেনও কোনোটাই নেই। সব তো প্যাকিংও করে নিয়েছি, সব গুছিয়েও নিয়েছি, কবে যেতে পারবো, কী করতে পারবো জানি না। ফ্লাইট লাস্ট 3 দিন, 12 তারিখ, 12-13 তারিখ অবধি, খুব হাই প্রাইস। আর বুক করলেও যেটা কনফার্ম হবে তার কোনো মানে নেই। আমাদের বলে দিয়েছে যে রিফান্ড দিয়ে দেওয়া হবে, এই ফ্লাইটটা ক্যান্সেল।
আমাদের এখানে 10 ইয়ারও শেষ, মানে এখানে আমাদের হোস্টেল ছিল 6 তারিখ, এই 5 তারিখ অবধি। আমরা ওটাকে রিকোয়েস্ট করে কাল সকালবেলা অবধি করিয়েছি, আমাদের এখানেও থাকতে দেবে না। আমাদের খাবার মানে মেসের ফ্রিজও 6 তারিখ অবধি দেওয়া ছিল, সেই হিসেবে টিকিট করা হয়েছিল, এখন সেটাও ক্যান্সেল হয়ে গেছে। আমরা জানি না আমরা কী হবে, কবে হবে। সবাই ফোন টোন করছি, ট্রেন টিকিট দেখছি, ফ্লাইট দেখছি। ফ্লাইটটা নট সেফ, ট্রেনটাই এখন সেফ থাকে, এবার দেখি কী হয়। গ্লিসারিন দরকার নেই, আমাদের চোখ দিয়ে এমনি অনেক জল পড়ে গেছে। অনেক কেঁদেছি আমি আর রূপাঞ্জনা, সেকেন্ডে মারাত্মক কেঁদে নিয়েছি। কিন্তু এখন আমরা একটা ট্রেন বুক করেছি কালকের, তাও ওয়েটিং লিস্টে আছে। হ্যাঁ ওয়েটিং লিস্ট তাও 31 থেকে না 31, হ্যাঁ আমাদের 30 ওইটা ওয়েটিং লিস্টে আছে কালকের ট্রেনটা। এবার কালকে যদি ওটা আমরা কনফার্ম হয়ে যায় দেন আমরা বেরোবো, বেরিয়ে ওই ট্রেনটা ধরবো। আর যদি কনফার্ম না হয়, আমার বালিশটা পড়ে গেছে, যদি কনফার্ম আবার আমরা কালকে একটা ট্রেন বুক করছি, যেটা নেক্সট দিন মানে 7 তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ, 7 তারিখ তৎকালে বুক করছি। যদি কালকেরটা না হয় দেন আমরা ওই তৎকালের ট্রেনটা ধরবো। এবার আমাদের এই দুটোর মধ্যে একটাও না হয় তাহলে আমরা জানি না, আমাদের হোস্টেলেও থাকতে দেবে না, বের করে দেবে, তাড়িয়ে দেবে আমাদের গাইস। এই বাজে খাবারটা আর খেতে দেবে না। কি খাবো আমরা হ্যাঁ আমরা জানি না আমাদের কি হবে, খালি হোপ করছি যাতে কালকের ট্রেনটা আমরা অন্তত পেয়ে যাই, যে ফ্লাইট যাবো, হ্যাঁ। বাড়ি চলে যাবো। ওইসা নিয়ে এক স্ট্রং পজিটিভ মানুষ আমাদের মধ্যে, আমরা যা হয়ে গেছে আমাদের, আমরা জানি না কি হবে, এবার দেখা যাক। হ্যালো সবাইকে, অনেকটা টাইম পর আবার আমি ব্লগ করা শুরু করলাম। লিটারালি একটা টাইমের জন্য মাথাটা কাজ করছে না যে কী করবো। আমি বাবা মাকে ফোন করে বাবা আমার কী হবে, বাবা আমার কী হবে আমি করে যাচ্ছি। কেন এই যে বাড়ি যাওয়াটা, এটা প্রায় 5 মাস পর যাচ্ছে। সেই জুলাইতে এসেছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, পুজোতেও যেতে পারিনি। এটা একটা আলাদাই আশা নিয়ে রেখেছিলাম যে পরীক্ষা শেষ হবে বাড়ি যাবো। আমি মাকে লিটারালি বলে দিয়েছিলাম 7 তারিখ কী খাবো দুপুরবেলা গিয়ে। সেসব বাদ দাও, এখন তো আর হলো না সেটা। এখন আমরা বললামই যে আমি ট্রেন বুক করে নিয়েছি, দেখি এবার আমরা ট্রেনে যেতে পারি কি না, আদেও কোন ট্রেন হয় কি হয়। কালকে সকালে আবার একটা ট্রেনে তৎকাল কাটা হবে। কেন করে এগুলো ইন্ডিগো, মানে ওদেরও দোষ না, বুঝতে পারছি ফ্লাইটে, বাট স্টিল আমার সাথেই কেন হয় নো আইডিয়া। তাহলে আমি দেখাচ্ছি ঘরটার পরিষ্কার করে, আর এই ব্লগটা এখানেই শেষ করব। আবার নতুন কি পেলাম আমি, ট্রেন, আবার নাকি ফ্লাইট বুক করলাম, কোন ট্রেনটায় গেলাম, কি করলাম, তোমরা সেটা পরের ব্লগে দেখো নিয়ে। আমার এখন রুমের অবস্থা খুবই ক্রিটিক্যাল, খুবই বাজে অবস্থা। এত কিছুর মধ্যে আমার মনে হলো আমাকে তো হোস্টেল রুমটা ওরা পরিষ্কার করে দিয়েছিল, তো আমার ওই বাজেভাবে ওদেরকে দেওয়া একদমই উচিত না। তো আমিও সুন্দর করে পরিষ্কার করা একটু শুরু করলাম, যে যতটা আমি পারি আমার পক্ষে পসিবল, তো ওটা পরিষ্কার করে ওদের রিটার্ন দিই আমি। আর এই যে আমার লাস্ট রুমের অবস্থা, এইভাবে আমি ওদেরকে রিটার্ন দিয়ে এসেছি। ধস্ত লাগছে নিজেকে, জামা কাচতে হবে না বলে এই জামাটাই পরে আছি কদিন থেকে, আর পাচ্ছি না। এর সাথে সাথে আমি এই ব্লগটাও এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর তোমরা ভাবতে থাকো, গেস করো যে আমি কিসে যাচ্ছি, ট্রেন, বাস কি, আমি নিজেও জানি না শিওরলি আমি কিসে যাচ্ছি। বাট স্টিল ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ টু সি হাউ আই এম গোয়িং।